আমরা বাঙালিরা ভর্তা ভাত খেতে খুব বেশি পছন্দ করি, তাই ভাবছি আপনাদের জন্য খুব সিম্পল একটা ভর্তা রেসিপি শেয়ার করি। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই এই ভর্তাটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রসুনের ভর্তাটি খেতে যেমন মজা, ঠিক তেমনি খুব হেলদিও। চলুন তাহলে ভর্তা রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে আমি রসুনের উপর যে খোসাটি থাকে সেটি আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটি প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার আমি উঠিয়ে নেব। এখন আমি সেম প্যানের মধ্যেই রসুনগুলোও ভেজে নিচ্ছি। এখন চুলার জাল লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে, যাতে করে এগুলো ভাজতে ভাজতে একদম সেদ্ধ হয়ে যায়। তবে এই ক্ষেত্রে আমি একটি ট্রিক্স ফলো করেছি, সেটি হচ্ছে আমি ঢাকনা দিয়ে এগুলো ভেজে নিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ভাজলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আবার সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। পুরোপুরি ভাজা হয়ে গেলে এবার আমি রসুনগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই প্যানের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তারপর 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচ দিয়েছি, তারপর 1 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। শুকনো মরিচের ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে মরিচগুলো হাত দিয়ে কচলে একদম মিহি করে ফেলব। এবার বেঁচে রাখা রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলো হাত দিয়ে চেপে ভালোভাবে ম্যাশড করে নিব। এই পর্যায়ে ভেজে রাখা পেঁয়াজ ও কালো জিরার মিশ্রণটি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেব। এই তো ঝটপট রেডি করে নিলাম এই ভর্তাটি। গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুব বেশি মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়েছি এই ভর্তাটি। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।